আমার নবী বললেন লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের সামনে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না। রসুল বলল তো খাও মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। বুখারী মুসলিমের হাদিস। আমরা কেমন মুসলিম, নবীর ভালোবাসা এখন আঁকতে পারলাম না। আব্বা কম তো কোনো মানুষ যদি দাড়ি রাখি বাজারে যায় সম্মান কমে যাবে নাকি? কমবে? কোনো মানুষ যদি দাড়ি রাখি বিয়ে করতে যায় সম্মান কমবে নাকি? কোনো মানুষ যদি দাড়ি রাখি বিচার বহলে বিচারক হয় সম্মান কমবে কি না? শোনে না গো বাবা, দাড়ি রেখে যদি বিচারে যাও সেরামের সব লোক বলবে মুরব্বী এসেছে। নবী সুন্নাত তার শরীরে চেয়ারটা আগে দিবে লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। রাসূল বলল তোরা আমার উম্মত হইতে হলে ছোটকে স্নেহ করো, আদর করো, মুরব্বিকে সম্মান দাও। তোমাকে মুরব্বি বলি গ্রামের মানুষ সবাই সম্মান করবে, লাই থাকবে। আর যদি দাড়ি না রাখি যাও তবে লোকটা যেমন দাড়িও নাই শেষি ফেলায়, কূটনীতি বুদ্ধিও তেমন, ঠিক না? ঠিক। যুবক দাঁড়িয়ে রাখছিলেন, আলেমের মুখে শুনছিলেন, দাড়ির মধ্যে একবার খুললে গেলে রসুলের কলিজে দুঃখ পায়। যুবক কইছে আল্লাহ এতদিন নামাজ পড়লাম কি করলাম, তওবা তওবা। যুবক বলছে হুজুর এই বয়ান আর করেন না, আমাকে তওবা পরে দাও, আমি তওবাকারী নেব। আলেম বলছে বেটা রে আল্লাহর কোরআন বলছে একবার বান্দা যদি ঈমান নিয়ে একবার তওবাকারী নেয় আল্লাহ বলে দিছে তুবুল্লাহু তাওবাতুন নাসুহা। আল্লাহ বলে তওবাকারীকে আল্লাহ বেশি পছন্দ করে। যেরকম সুবহানাল্লাহ। যুবক বলছে হুজুর তওবাকারী নিলাম আর জীবনে দাড়িতে খুন লাগাবো না। হুজুর চলে গেলাম বাড়িতে যাই বারবার দাড়ি বনে আর কান্দে, কি করলাম এতদিন। 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাসের বেলা দাড়ি সামনে এসে গেল, বারবার দাড়ি ধরে চুমে খায়। এমন কই 6 মাস কাল যখন চলে গেল দাড়ি সুন্দর হয়ে গেল। আর বলে আল্লাহ আলেমের মুখে আগে জানলে আগে আমি দাড়িটা রাখতাম। যেরকম সুবহানাল্লাহ। 6 মাস পার হয়ে গেল, হঠাৎ করে যুবকের মামা একদিন আসলো, মামা শ্বশুর জামাই ভাগ্নি জামার দেখা করতে। জামাই গো কে গো মামু? ও জামাই শুক্রবার আমার বেটির মোহর চুক্তি হবে, আপনি একটা ভাগ্নি জামাই, সব জামাইরা আসবে, তোমরা আমার ভাগ্নি মানাটাকে নিয়ে ভাগ্নিটাকে নিয়ে ওই মোহরে দান মোহনা চুক্তিতে থাকবেন। ভাগ্নি বল জামাই বলো মামু আল্লাহ যদি নিয়ে যায় আমি ওয়াদা দিলাম যাব। যেরকম সুবহানাল্লাহ। যার ভিতরে আল্লাহ আছে, আল্লাহ আছে ভিতরে তাওয়াক্কাল তো আছে। আল্লাহ বলছে হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন পরহেজগারি হবে আল্লাহ উপরে তাওয়াক্কাল তো করবে। কোনোদিন নিজেই বলবে না আমি যাব, উনি নিজেই বলবে আল্লাহ যদি নিয়ে যায় আমি যাব মামু। আল্লাহ বলে বান্দা যখন আমার উপরে তাওয়াক্কাল তো করে আমি আল্লাহ সেই তাওয়াক্কুল তো কবুল করি। যেরকম সুবহানাল্লাহ। লাই থাকবে। কিতাবে আছে এক আল্লাহওয়ালা আরবিয়ান লোক উটের সামানপত্র উট নিয়ে বহুত মালদাল নিয়ে মরুভূমির পথে চলতেছে। গেতে গেতে বেলা ডুবে গেছে। তা আরবি মনে করলো আমার যত মালপত্র উঠতে এখানে বাঁধি, মালদাল সামনে রাখি, ঘুমিয়ে যাই, সকালবেলা পথ চল। আল্লাহওয়ালা লোক নামাজ পড়ে বলছে আল্লাহ এই মালের মালিক তো তুমি, আল্লাহ সামানের মালিক তো তুমি, আমার উঠের মালিক তো তুমি, আল্লাহ তুমি হেফাজত করনেওয়ালা,
দায়িত্ব দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। উডালা ঘুমিয়ে গেছে, সব মালপত্র দিয়ে উঠিয়ে বাস চড়াচ্ছে। আসি আস্তে করে সব মাল নিছে, উঠটাও নিছে, আরাম মতন ঘুমাইছে। ঘুম উঠবে, ফজরের নামাজ পড়বে, আল্লাহ আর সেই বান্না উঠি দেখে উঠো নাই, মালপত্র একটাও নাই। বলছে আল্লাহ আমি সেই মাল কুড়াতে যাব না, খুঁজতেও যাব না। আল্লাহ আমি তোর উপরে তাওয়াক্কাল তো করেছি, আমি তোর উপরে নিয়াত করে ঘুমাইছিলাম। আল্লাহ আমার মাল এখানে আসবে, তারপরে আমি যাব। আল্লাহ আমি তোর উপরে ভরসা করে থাকছি। আল্লাহ তোর কথা তো মিথ্যা হইতে পারে না। যেরকম সুবহানাল্লাহ, লাইট থাকবে। আল্লাহ আমি এখান থেকে যাবো না, আমার মালিক এখানে হাজির লাগবে। আল্লাহ বলছে ফেরেশতা রে, আমার বান্দা আমার উপরে তাওয়াক্কুল তো মুত্তাকিন করেছে, যা যা। ও ফেরেশতারা ওই যে চোরগুলো গেতেছে, তোমরা মানুষ রূপ নিয়ে, অন্য পুলিশের রূপ নিয়ে ধাওয়া দিয়ে ওই উট মাল সহকার আমার ওই বান্দার কাছে পৌঁছে দাও। ফেরেশতার সামনে আসি, দাঁড়ালেন, দাঁড়াও, ও তো ভয় খাবে বাবা, তারা পড়ে গেল। হাঁটাও, যে টাকা আমার ওখানে পৌঁছাও, শেষ করে দিই। কন্ত বাবা, ওই রকম যদি কোনো চোর যদি ধরি যায়, সামনে যদি মামা সামনে দাঁড়ায়, দেখো চল তুপের থানা যাবে না যাবি, ঠেড়ে কাঁপিয়ে যাবে। ফেরেশতারা বলছে হাঁটাও, যে জায়গার মাল সেই জায়গা পৌঁছাও। ছাড় যায়, অল্প অর্থ হাটে মা ঠ্যাঙর ডান যে আছে রে আল্লাহর বান্দা, মুত্তাকিন পরহেজগারী বান্দা বলে আল্লাহ আমি তোর উপরে তাওয়াক্কুল তো করছি, আমি যাব না, আমার মাল আমার কাছে বুঝি লাগবে, আমাকে আনি দিতে হবে। কিছুক্ষণ পরে নামাজ পড়ে দোয়া শেষ করে দেখে আল্লাহ তার উট বানা আছে, যেমন মাল তার আমলে আছে। জোরে কোন সুবহানাল্লাহ, লাইট থাকবে। আব্বা মা যুবক বলছি বিবি, ও বিবি রে, মামা দাওয়াত দিয়ে গিয়েছে শুক্রবার। হ্যাঁ বিবি কাপড় পেন্দ। ও বিবি রে, আমিও রেডি হয়েছি। আজকে মামার একটা বেটি, কত জামাই আসবে, আমিও ভাগ্নি হয়ে জামাই হয়ে যাব। মোহরনা বাঁধবে, বিয়েও দেন, মোহনার দিন তারিখ হবে। বিবি বলছে স্বামী আমি তো সকালবেলা বেরিয়েছি, আপনি তো এখনো সাজেন নাই। কে? আমি সাজিছি তো। না স্বামী, আপনার দাড়ি এখন লম্বা, দাড়ি সাইজ বানিয়ে আনো। আমার যত দুলে ভাই আসবে একটারও দাড়ি নাই। তোমাকে যদি ধরি যান, একটা মামার বেটি বই, সবাই মুন্সির বউ করবে, মৌলবীর বউ করবে, আমি লজ্জাতে মরে যান। তাড়াতাড়ি দাড়ি কাটিয়ে আসি, সাইজ বানিয়ে আসি। স্বামী বলছে না না বিবি রে, আমি আলেমের কাছে ওয়াদা করছি, আমি তওবা পড়ে নিয়েছি। আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করে। বিবি এই দাড়িতে খুল লাগাতে পারবো না, আমি রসুনের কলিজা দুঃখ দিতে পারবো না। বিবি রে, আমি দাড়ি নিয়ে তোকে আমি মামা বেটির বাড়ি ওই মোহরানা মজলিসে যাবো। বিবি বলছে না না, আমি দাড়িওয়ালা স্বামী আগে থেকে পছন্দ করি না, দরকার পড়ে আমি একাই যাব, দরকার পড়ে একাই চলে যাব, তবু তোমাকে সঙ্গে নিয়ে যাব না। অন্ত বাবা, যে নারীকে নামাজ পড়ে না, রোজা করে না, পর্দায় থাকে না, পর্দা পুষিদেই চলে না, স্বামী দেখতে পারে না, কত ওই নারীটা দাঁড়িয়ে লাগ ভালো পাইবে, ভালো পায়। সেই সমস্ত নারী কয় এই দাড়িওয়ালা টুপিওয়ালা মাওলানা মৌলবি এলে বলে দুনিয়া জমল। কয় বুতুই কস এই মাওলানা মৌলবির জন্য বুতুকের মন যাওয়ার পাবো না। কয় মন কত আত্মায়, মনটায় মাথার কাপড় ফালি দিয়ে গোটায় থানা মরদ ঘরম। যেরকম ঠিক না আমি ঠিক। হ্যাঁ বোনের আমার, যে মেয়েটার ভিতরে এলিম থাকবে, রসুল বলেন সানাত ফাজাহা,
মা তোমার শরীরের চেহারাটা, ও মা তোমার রূপের বাহাদুরিটা, আমার রাসূল বলো ওয়াজাউজুহা, তোমার স্বামী দেখবে, ওই স্বামীর কাছে হাসবা, ওই স্বামীর কাছে মজা দিবা। রাসূল বলো ওয়াজাউজুহা আনাহা, তোমার স্বামী যদি রাজি খুশি হয়ে যায়, রাসূল বলল তা খালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। মা বোনেরা, স্বামীর কাছে যাও না, স্বামীর সাথে গল্প করো না, স্বামীর সাথে কথা বললে তুমি কথাও বলা জানো না। আমার নবী ওই বিদিনকে বললো, ভাই তোমার ফুলের বাগানে পানি দিতে হবে, ওই বাগানটা কত দূরে? বিদিন বলল, এ মুজাফির, আমার ফুলের বাগানে একটা কুয়া সিন্দ্রাস, ও মুসাফির রে, 350 হাত গভীর কুয়া, এক বালতি করে পানি তুলি একটা ফুলের বাগানে করে দিবা, একটা ফুলের গাছে দিবা, আমি 1 কেজি করে খেজুর দেব, 2 বালতি তুললে 2 কেজি খেজুর দেব, 3 বালতি তুললে 3 কেজি খেজুর। আমার রাসূল বলো, আমার ফুলের বাগানটা দেখে দাও। আমার রাসূলের পেটে কিছু নাই, নাতির মায়া, নাতির ভালোবাসার কথা দিয়েছে। আমি 1 বালতি খেজুর পানি তুলি, যদি খেজুর দানা নিয়ে যাই, আমার নাতি না কত খুশি হবে। আমার নবীজি সেই ফুলের বাগানের কাছে বিদির নিয়ে যা দেখায়, ওই যে কুয়াটা দেখা যায় 350 হাত গভীর পানি। আমার নবীজি রশিটা লাগাইয়া কুয়াতে বালতিটা ছাড়িতে, পানি যখন তুলে রে, নবীজি তুলতে পারে না, পেটে কি নবী কান্দে। আমি যদি এইটুক কষ্ট না করি রে, আমার সোনার নাতিকে কথা দিয়েছি কিছু না কিছু খানা দিয়ে। আমার নবী কষ্ট করি 1 বালতি পানি তুললে ফুলের বাগানে ঘুরে ঘুরে দেয়। বিদিন বলে এটা বেশি দিও, ওটা বেশি দিও। মালিক যদি থাকে, মালিক তো কামলাকে বলবে। 2 বালতি পানি ছাড়ি দিলেন, পানি তুলতে পারে না, কষ্ট হয়ে যায়। হাসান হোসেনের কথা বলে পড়ে, ভাই রে কথা দিছে রে ভাই, খালি হাতে বাড়ি যাব না। নবীজি 2 বালতি পানি তুললেন, কষ্ট কই গাছের গোড়ায় পানি ঢাল। 3 বালতি পানি ছাড়িয়ে দিলেন, বালতি ছাড়িয়ে দিলেন। নবী আমার চোখের পানি পড়ি, পানি উঠে না। হায় রে, রশিটা ছিঁড়ে গেল, কুয়াতে বালতিটা ঢুকে গেল, খালি রশি রাসূলুল্লাহ হাতের মধ্যে জমা হয়ে গেল। বিদিন বলো, এ মুসাফির, আমার মূল্যবান বালতিটা কই? তোর হাতে কেন রশি দোলা হয়ে গেল? বালতিটা কই? আমার নবী সরল মেজাজে বলছে, বাইরে রশি ছিঁড়ে গেছে রে ভাই, বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে। বেদিন চিনতে পারে নাই ইনি আমার রহমাতুল লিল আলামিন, আমার নবীকে চিনতে পারে নাই, বেঈমান কাফের। ওই সময় বলছে, রে মুসাফির, কি করলে তুমি? আজকে 1 কেজি খেজুরের লোভে আমার এত দামি বালতিতে ফেলিয়া দিলে। আমার নবীকে ওই বিদিন দেয়া এমন একটা আঘাত করল, নবীর 2 চোখ দিয়ে জোনাকি বোকা বেরিয়েছে। নবী বলে, বাইরে মারিস না ভাই, আমি তোর বালতি বুঝি দিয়ে যাব। বাইরে আমার গায়ে আঘাত করিস না, আমার গালি দিস না। বিধি বলল, যাও তোর 2 বালতির মজুরি খেজুর নিয়ে যাও।
আমার নবীজি 2 বালতি খেজুরের মুজরি নিয়ে যখন যায়, আমার নবী যদি বলে হাসান হোসেন রে তোমার খেজুরের জন্য আমি চর খাইছি, ওই নাতি কোনোদিন খেজুর খাবে না, কোনোদিনও খাবে না। আমার নবীজি শান্ত মেজাজে নরম মেজাজে চলে গেলেন রে। আমি যদি মলিন করি বেটির বাড়ি যাই, বেটি জিজ্ঞাসা করতে পারে আব্বা মন কেন, নাতি জিজ্ঞাসা করতে পারে নানা গো তোর মনে এত দুঃখ কেন গো নানা? আমার নাতি এই খেজুর দানা কোনোদিন মুখে দেবে না।